নিশি। সে ডাক দেয় পরিচিত গলায়। মা, বাবা, ভাই, যাকে সবচেয়ে বিশ্বাস করো। শোনা যায় একবার সাড়া দিলে আর ফেরার রাস্তা থাকে না। গ্রামের মানুষ বলে, রাত ঠিক 12টার পর যদি কেউ তোমার নাম ধরে ডাকে, পেছনে ফিরবে না, কারণ সেটা মানুষ নাও হতে পারে। সুবল এই গল্পে বিশ্বাস করত না। তার একটাই প্ল্যান, নিশি ডাক শোনার আগেই গভীর ঘুম। 12টার আগেই ঘুমাবো। নিশির ডাক শুনলেই তো শেষ, আর ফেরার উপায় নেই। রাত ঠিক 12টা। সুবল চোখ বন্ধ করে, নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয় এবং সে ঘুমিয়ে পড়ে। সবাই 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 ওর বাবা, আমি তোর মা, আচ্ছা কই? সে বুঝে গেল নিশির ডাক শুরু হয়ে গিয়েছে। না, এটা আমার মা না। চোখ খুলবো না, কথা বলবো না, সারা দিলেই আর ফিরতে পারবো না। সুবল, তোকে আমি ঘরের ভেতর থেকে কতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছিস না? এই কথাটা শুনেই সুবলের নিঃশ্বাস থেমে গেল। ভেতরে? এসব ভুল ভাবনা করে সুবিনা, তাহলে এরকম মনে হবে। আরে ভূত বলে কিছু হয় না। নিশি বাইরে দাঁড়িয়ে ডাকেনি, ডাকটা আসছিল ঘরের ভেতর থেকেই। এখন চোখ খুলতে পারিস। নিশির ডাক না শোনার একমাত্র উপায় ছিল একাই না থাকা। কিন্তু সুবল, সে তো শুরু থেকেই একা ছিল না। এরকম গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক দিতে ভুলো না।